হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 10 থেকে 15 বছর হলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝ জ্ঞান হলেন, তখন দেখলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতা পিতা এবং তার সমস্ত গ্রামবাসী পাড়া প্রতিবেশী সকলে মূর্তিগুলোর পূজা করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে এসে বললেন, মাতাকে এসে বললেন, ও পিতা, আপনি কেন এই মূর্তিগুলোর পূজা করেন? এই মূর্তিগুলো কথা বলতে পারে না, এই মূর্তিগুলো হাঁটতে পারে না, খাইতে পারে না, চলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা রাগ দিয়ে বলতেছে, হে ইব্রাহিম, তুমি বেশি চালাকি করা লাগবে না, আমি তোমাকে যেভাবে শিখাই, যেভাবে আমরা করি, তুমিও সেইভাবে এই মূর্তিগুলার পূজা করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না না, কখনোই না, আমি এই মূর্তিগুলার পূজা কখনোই করব না। কেননা এই মূর্তিগুলা কথা বলতে পারে না, এই মূর্তির কোনো ক্ষমতা নাই, সে নিজে খাইতে পারে না, সে কিভাবে আমাদেরকে সাহায্য করবে? সুতরাং সে কখনই আমার প্রভু হতে পারে না। একদিন, 2 দিন, 3 দিন, প্রত্যেক দিন পিতা মাতা সহ সমস্ত গ্রামবাসীদেরকে বুঝায়, কিন্তু কেউই তার কথা শোনে না। একদিন হঠাৎ সকল গ্রামবাসী মিলে দাওয়াত খাওয়ার জন্য চলে যাইবে, এমন সময় ইব্রাহিমকে ডাক দেয়া বলতেছে, ইব্রাহিম, আমরা অমুক এলাকায় যাইতেছি, সেই এলাকায় গিয়া আমরা দাওয়াত খাইবো, পার্টি করব, তুমি কি আমাদের সাথে যাবেনি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমি আপনাদের সাথে যাব না, আপনারা যান, আমি একটু অসুস্থ, আমি আজকে যাইতে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা মাতা সব সকলেই চলে গেলেন। ওই গোত্রের ভিতরে আর মাত্র কেউ নাই, শুধুমাত্র একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোত্রের ভিতরে রয়ে গেলেন। এবার সকলে যখন গ্রাম থেকে বের হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কুড়াল হাতে নিয়ে চলে গেলেন সেই মূর্তির ঘরের ভিতরে। মূর্তির ঘরের ভিতরে ঢোকার পরে মূর্তির সামনে দেখতেছে খাবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিকে বলে, খাও। মূর্তি খাইতেছে না, কোনো কথাই শুনতেছে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা গরম হয়ে গেলেন। গরম হওয়ার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশের একটা ছোট মূর্তির গর্দান কেটে ফেললেন। এরপরে ওই বড়টার পাশে আরেকটা মূর্তি ছিলেন, ওই মূর্তিটাকে গিয়ে বলতেছে, তুমি খাও, আমার সাথে কথা বলো, কিন্তু সে কথা শুনতেছে না, কথা বলতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা গরম। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশের দ্বিতীয় পাশের যে ছোট মূর্তিটা ছিলেন, ওই মূর্তিটারও হাত কেটে ফেললেন। আবার জিজ্ঞাসা করলেন, কিন্তু তাও কথা বলতেছে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মূর্তিটার গর্দানটা কেটে ফেললেন। এবার বড় মূর্তিটাকে ডাক দেয়া বললেন, এবার তোমাকে জিজ্ঞাসা করি, তুমি কথা বলো, তুমি কি আমার রব? তুমি কি আমার খোদা? তাহলে তুমি আমাকে সাহায্য করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার প্রশ্ন করে, কিন্তু বড় মূর্তিটা কোনো জবাব দেয় না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা গরম হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় মূর্তিটার একটা হাত কেটে ফেললেন। অপর হাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কুড়ালটাকে রেখে দিলেন। যখন কিছুক্ষণ পরে তাদের গ্রামবাসী সকালে গ্রামে চলে আসলেন। আসার পরে যখন মূর্তির ঘরে ঢুকলেন, ঢোকার পরে দেখতেছে সমস্ত মূর্তিগুলা এই কি অবস্থা, সমস্ত মূর্তিগুলা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এবার সবাই সন্দেহ করা শুরু করলো, এই মূর্তি বিরোধী একমাত্র ইব্রাহিম ছাড়া আর কেউ না। সকলেই নমরুদের কাছে গেলেন। যাওয়ার পরে নমরুদকে ডাক দিয়ে বলতেছে, হে নমরুদ, বাদশা নামদার, হযরত ইব্রাহিম আমাদের মূর্তিগুলাকে ভেঙে ফেলেছে,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ ডাকলেন। ডাকার পরে নমরুদ বললেন, হে ইব্রাহিম, তুমি এই মূর্তিগুলাকে কেন ভাঙলা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছেন, তুমি কেন আমাকে জিজ্ঞাসা করো? তুমি বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করো, কেননা বড় মূর্তির হাতে আমি ওই কুড়ালটা দেখেছি, সুতরাং তুমি তাকে জিজ্ঞাসা করো। নমরুদ ডাক দিয়া বলতেছে, হে ইব্রাহিম, তুমি কি আমাকে পাগল পাইছো? তুমি কি আমাদেরকে পাগল ভাবছুনি? মূর্তিগুলা তো কথা বলতে পারে না, সে কিভাবে বলবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, হে নমরুদ, এমন মূর্তির তোমরা পূজা করো যে মূর্তি কথা বলতে পারে না। তুমি এমন কি মূর্তির পূজা করো যে মূর্তি কথা বলতে পারে না, কিছুই করতে পারে না, কোনো শক্তি নাই, হাঁটার ক্ষমতা নাই, তাহলে তোমরা কেন তাকে পূজা করো? এবার নমরুদ আর বুঝতে বাকি নাই, ইব্রাহিম এই মূর্তিগুলাকে ভেঙে ফেলেছে। এবার নমরুদ ডাক দিয়ে বললেন, হে গ্রামবাসী, তোমরা সকলেই একটা লাকড়ির স্তূপ তৈরি করো, যে লাকড়ির ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফালানো হবে। এবার যখন এই আইন জারি হয়ে গেল, সমস্ত গ্রামবাসীরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফালানোর জন্য কাঠ তৈরি করলেন, কাঠ নিয়ে আসলেন। লাকড়ি গোলাতে গোলাতে অনেক বড় যখন একটা তুফ হয়ে গেলেন, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে ফেলবেন, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, যাও আমার ইব্রাহিমের যাতে করে একটা গায়ের পশম যাতে না পড়ে। ফেরেশতারা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ শুনলেন, সঙ্গে সঙ্গে ফেরেশতারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবৃত করে নিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 দিন পর্যন্ত ওই আগুনের ভিতরে ফালানো হলো। 40 দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনের ভিতরেই ছিলেন। এবার যখন 40 দিন পরে আগুন নিভে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রামবাসী দেখতেছেন, তিনি আগুন থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে বের হইতেছেন। এবার এই অবস্থা দেখে নমরুদকে আমার গিয়া বললেন, ও নমরুদ, ইব্রাহিম তো জ্বলে না, ইব্রাহিম বাড়ির ভিতরে হাঁটা চলা করতেছে, এলাকার ভিতরে হাঁটা চলা করতেছে। এবার নমরুদের মাথা গরম। নমরুদ ইব্রাহিমকে আনলেন, আনার পরে ইব্রাহিমকে ডাক দিয়ে বলতেছে, ও ইব্রাহিম, তুমি আগুনের ভিতরে ফালাইছি, তারপরে কেন ফেললা না? ইব্রাহিম ডাক দিয়া বলতেছে, আমার এমন এক মালিক আছেন, যে মালিক চাইলে জীবিত করতে পারেন, যে মালিক চাইলে আবার মৃত করতে পারেন, সেই মালিকই আমাকে ওই আগুনের ভিতরে জীবিত রাখলেন। তখন বলল, তোমার কোনো কষ্ট হয় নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, হে নমরুদ, তুমি কেন আমাকে আরো বেশি দিন এই আগুনের ভিতরে রাখো নাই? আমি তোমার বাহিরের জগৎ থেকে আগুনের ভিতর অনেক সুন্দর ছিলাম। এই কথা শোনার পরে নমরুদ অবাক হয়ে গেলেন। সমস্ত গ্রামবাসীরা ঈশা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়।